শালি খালি টিকটক ওকে আমি ছেড়ে দেবো। একদম ভালো কাজ করছো। তো ওই পোস্টি নষ্টি করতো, তাই বউটারে বাড়ি থেকে বাইর করে দিই। বাড়ি থেকে বোর্ডে যখন বের করে দিয়েছেন, বাড়ি তো এখন ফাঁকা, তাই না? তো আমার বোনটা কিন্তু আবার ওরকম না। তো চেয়ারম্যান সাহেব, যদি ভালো লাগে বিয়ে দিতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ভেবে দেখতেছি। আচ্ছা। LVD দেন আপনি আমার থাপ্পড় মারলেন কে? জান বলছি এদিকে। হ্যাঁ যাবুগা, এই যে থাপ্পড় মারছেন না, এটার জাল পাইবেন। দুই দিন হয়ে গেল মোর সাথে দেখা হচ্ছে না, যাই মোর সাথে দেখা করে আসি। দেখো, আমরা এরকম লোকের লোকে কতদিন আর প্রেম করবো? মানে আমার কথা না ভেবো, তুমি একটা চেয়ারম্যান এলাকার, তোমার একটা মান সম্মান আছে। তারপরে দেখো আমাদের দুজনের বিয়েটা কীভাবে তাড়াতাড়ি হয়, এইরকম চেষ্টা একটা করার দরকার। হ্যাঁ মৌ, আমি কালই তোমার ভাইয়ের বাড়িতে যাব, তোমার বিয়ের ব্যাপারে তোমার ভাইয়ের সাথে কথা বলবো। সত্যি? সি সি সি, এই আমি কি দেখতেছি? কয়দিন আগে দেখলাম চেয়ারম্যানের বউ টিকটকের এলাকাটা পচাই হেলাইছে, আর আজকে দেখতে আসি চেয়ারম্যান এই জায়গা ওই জায়গা মায়ের লোক লইয়া। সি সি সি। মৌ তুমি টেনশন করো না, আমি কালই তোমার ভাইয়ের বাসা যাব, ঠিক আছে? তো এবার আসি। হ্যাঁ চাপ নিয়ে যাও। আসসালামু আলাইকুম। আরে চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম, বসেন। তা চেয়ারম্যান সাহেব, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? মানিক ভাই, আমরা আসছি আপনার বোন মৌয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, তো আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে। ইয়ে মানে আমার বোন মৌয়ের সাথে চেয়ারম্যান সাহেবের বিয়ে? আরে ভাই, এটা তো অবাস্তব। উনি আমার বাড়িতে আসছে, তো আমি তার না করতে পারি না। কি বলা আজিজ? হ্যাঁ ভাই, আপনার যেটা ভালো সেটাই করেন। আচ্ছা ভাই, একবার মোর কাছে জিজ্ঞেস করে নিলে ভালো হইতো না? বড় তো একটা মনের ব্যাপার আছে। হ্যাঁ, সেটা ঠিক আছে। তাছাড়া যেদিন চেয়ারম্যান সাহেব তার বউকে ছেড়ে দিলেন, আমি তো সেদিন আজ চেয়ারম্যানের কাছে আমি প্রস্তাবটা রেখেছিলাম। আমার মনে হয় মৌ এই বিয়েতে অমত করবে না। তারপরেও একবার ভাই মোর কাছে একটু জিজ্ঞেস করে নিলে ব্যাপারটা কেমন হইতো, ভালো হইতো না? এটা ঠিক আছে, তাহলে বউকে একটু ডাকো। মৌ, মৌ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব আসছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে, তুমি কি বলো? ভাইয়া, আমি কি বলবো? তোমার তো যেটা ভালো সেটাই করো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতেছি। ঠিক আছে। বুঝতেছো না, মোর হাসি দিকে বোঝা যাচ্ছে কি উনি রাজি আছে। হ্যাঁ, তোদের কথা আমি বুঝতে পারছি। তো চেয়ারম্যান সাহেব, যেখানে আমার বোন রাজি সেখানে তো আমাদের বলার কিছু থাকতে পারে না। তো যদি ভালো মনে করেন আগামী শুক্রবারে আপনি বিয়ের আয়োজন করতে পারেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সমস্যা সব নেই। রেডি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মেজো ভাই, ভালোই হয়েছে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে এবার আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসেন। আজিজ, একটি মাত্র বোন আমাদের, চেয়ারম্যান বাড়িতে বিয়ে হলে অবশ্যই আমাদের বোনটাও সুখে শান্তিতে থাকতে পারবে, কি বলো? আলহামদুলিল্লাহ ভাই, তুমি যেটা বলবে এটাই হবে। তাহলে আপনি যেটা এক কাজ করো, শুক্রবারে যেহেতু বিয়ে, আমাদের সম্পূর্ণ কাজগুলি তোমরা সেরে রেখো। আমি নানান কাজে ব্যস্ত থাকলেও বিয়ের কাজগুলি তোমরা সম্পন্ন করবে না? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা করব। আচ্ছা ওকে, তাহলে আমি একটু বের হচ্ছে, তোমরা দুই ভাই গল্প করো না? আচ্ছা ওকে ঠিক আছে, মানে বিয়ের কাজটা আমাদের মন দিয়ে করতে হবে। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। দেখো মৌ, তোমাকে তো বিয়ে করে নিয়ে আসলাম, তুমি তো সবই জানো যে আমার বাবা মা ভাই বোন কেউ নেই। আর তাছাড়া আমি আগে মানে সুন্দর একটা মেয়ে দেখে আমি বিয়ে করছিলাম, কিন্তু মেয়েটা এমন কিছু কার্যক্রম এলাকার মানুষ মানে অসহ্য হয়ে গেছে, এর জন্য তাকেও আমি ছেড়ে দিলাম। তো এখন তুমি এমন কোনো কাজ করো না যে আমি একটা চেয়ারম্যান মানুষ, তুমি তো বুঝোই মান সম্মানের আঘাত লাগে। দেখো, তুমি আমার স্বামী, আমি এরকম কোনো কাজ করব না যাতে তোমার মান সম্মান নষ্ট হয়। আমার প্রতি তুমি বিশ্বাস এবং ভরসা রাখতে পারো। ঠিক আছে মৌ, আমার তোমার প্রতি বিশ্বাস আছে। আচ্ছা ঠিক আছে মৌ, তাহলে তুমি থাকো, আমি অফিসে কাজে ব্যস্ত, আর তুমি ঘর সামলো, আমি আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রতন মিয়া ভালো? এই তো আলহামদুলিল্লাহ। মাত্র মালিকের কি অবস্থা? আসি, মালিকে ভালো রাখছে, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তো শুনলাম বুড়িয়ে বাজারের দ্বারা বলে তোমার ছোট্ট মুঞ্জারে বিয়ে দিতে আসো। এইটা কি কো? বুড়া বেটা হইব কে? চেয়ারম্যানের কাছে আমার বোনের বিয়া দিছি। আরে মিয়া, খবর রাখো, চেয়ারম্যানকে আজকের পুরো চেয়ারম্যানই করতে করতে আজকে বুড়ো হয়ে গেছে। আমরা ওই দেখতেছি বুড়ো, তা আমাকে দাঁড়িয়ে চুল পাইতে গেছে, দেখি এখন কষি খোকা। দেখো রতন ভাই, ভালোটা সবাই খুঁজে, বুঝছেন? আমাদেরও দুইটা ভাইয়ের একটা বোন, তাই ভাবছি চেয়ারম্যানের বাড়িতে বিয়ে দিলে আমার বোনটা সুখে শান্তিতে থাকতে পারবো, তাই বিয়া দিছি। কোনো সমস্যা তোমার? না, আমার সমস্যা বেটা, এলাকার মানুষে কী করতেছে, বড় লোক দিকে চেয়ারম্যানের মানিক মিয়ার বুঝার বিয়ে দিচ্ছে। দেখো রতন ভাই, তুমিও কি খাইয়া নিয়ে কোনো কাম নাই, সারাদিন মানুষের গিবত করো। সে হইলো এলাকার চেয়ারম্যান, অনেক ভালো লোক, এর নামে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু মূলত লোকটা তো ভালো নাকি? লোক ভালো কাজ যায়, এই কামটা তোমরা ঠিক করো না। এত ছোট বুঝারে এত বুঝে বেড়ে বিয়ে দাও, তোমাকে ঠিক হয়। আচ্ছা রতন মিয়া, তোমাদের তো খাইয়া নিয়ে কোনো কাম নাই, যাও যাও তো ভাই, যাও এখান থেকে যাও। যত সব খাইয়া নিয়ার কাম নাই, সারাদিন মানুষের গিবত নিয়েই থাকে। মানিক মিয়া থাকতে আহি নাই, তবে অপমান করে কামটা তুমি ভালো করো নাই। অপমানটা না করলেও পারতাম। তা যাও, এই প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। গাছগুলির কি অবস্থা? কিরে আজিজ, মনটা খারাপ কেন তোর? না ভাইয়া, কোনোটাই কোনো সমস্যা না। অনেকদিন ধরে মৌটার বিয়ে শাদী হয়ে গেল, তার জন্য মনটা খারাপ। একটু যে দেখাশোনা করলে একটু ভালো হইতো ভাই। আরে তুই ঠিক বলছিস, বোনটাকে বিয়ে দিয়ে বাড়িটা একদম শূন্য হয়ে গেছে, ওকে দেখতে আমারও খুব মন চাইছে। তাহলে চল দুই ভাই গিয়ে মৌকে একবার দেখে আসি, ও কিভাবে আছে, কেমন আছে। চল, ঠিক আছে ভাইয়া, কালকে চলো। আমরা দুই ভাই দেখতে যাবো। হ্যাঁ? ঠিক আছে ভাইয়া, চলো। এবার ঠিক খুশি আছে। তো? এবার খুশি ভাইয়া। হ্যাঁ, তো যাও, খুব বাসায় সুন্দর যাও, খুশি। আমরা কালকে দেখতে যাবো। ঠিক আছে। ঠিক আছে। কি ব্যাপার, চোখে দেখতে পার না? কিরে, তুমি চেয়ারম্যানের সেই সুন্দরী টিকটকার বউ না? হ্যাঁ, আমি চেয়ারম্যানের বউ। তো কি হয়েছে? তাহলে তুমি এতদিন কোথায় আছিলা? কেন, কোথায় ছিলাম মানে? আপনি জানেন না? তোমাদেরকে সুন্দর একটা খবর আছে। খবর? কিসের খবর? খবর তোমার ওই চেয়ারম্যান জামাই, ওই মানিক মিয়া আছে না,
মানিক মেরে পিচ্ছি গুন্ডারে বিয়ে করছে। কি চেয়ারম্যান আমাকে রেখে আবার বিয়ে করছে? আচ্ছা, ওর মজাটা এখনই বুঝাচ্ছি। যাও জলদি বাড়িতে যাও। আচ্ছা। মানিক মিয়া কইছিলাম না আমার অপমান করাটা তোমার ঠিক হয় নাই, কিছু কিছু লাগাইয়া